头叫喳喳，鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢。凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。梧桐树下的牵挂，生命的挚爱。百鸟朝风迎春夏，梦想都开了花。鹦鹉学舌说着话，麻雀枝头叫喳喳。鸳鸯戏水成双对，翠鸟湖面鱼儿飞。喜鹊报喜吉祥到，乌鸦帮忙来筑巢。凤凰勤劳心地好，七彩羽毛传说送今朝。ছোট্ট কাক, ওই পাহাড়টা দেখো। এটা দেখতে কিংবদন্তি আকাশ পালকের শহরের মতো না? এটা হতে পারে না। আকাশপালকের শহরে আছে নীল আকাশ, পরিষ্কার পানি, সবুজ ঘাস আর বাতাসে তৈরি একটা প্রাসাদ। ওইটার কিংবদন্তির গল্পের সাথে কোনো মিল নেই। আচ্ছা, চলো কাছে গিয়ে দেখি। সাহায্য করো আমাকে। মনে হচ্ছে কেউ সাহায্যের জন্য ডাকছে। আমার সাথে তুমি মজা করছো ছোট্ট ফিনিক্স? এখানে কেউ কিভাবে আসবে? কেউ কি আছো? আমাকে সাহায্য করবে? আমাকে সাহায্য করো। তাহলে আপনিও কি পাখিদের রাজার খোঁজে আকাশ পালকের শহরে যাচ্ছেন? অবশ্যই, না হলে এমন অদ্ভুত জায়গায় কে আসে? আমি অনেক রাস্তা পাড়ি দিয়ে এসেছি। আচ্ছা, আকাশপালকের শহর কি সত্যি এখানে? আকাশ পালকের শহর ওই তিয়ানজুর চূড়ায়। সেখানকার দৃশ্য ছবির মতো, চারটা ঋতুই যেন বসন্ত। তিয়ানজুর চূড়া ওইখানে এবং আকাশ পালকের শহরও ওখানেই। তোমরা কি কিছু না জেনে চলে এসেছো? তাহলে আপনি যা জানেন সেটা কি আমাদের বলবেন দয়া করে? অবশ্যই, কেন নয়। আকাশ পালকের শহর ওই তিয়ানজুর চূড়ায়। আকাশ পালকের শহর দেখতে হলে একটা রঙিন পালকের পোশাক লাগে। রঙিন পালকের তৈরি পোশাক? দারুণ, এটা তো খুব সুন্দর। এটা থাকলে আমরাও কি রাজার সাথে দেখা করতে পারবো? পালাও, অগ্নুৎপাত হচ্ছে। পালাও, পালাও! আকাশ পালকের শহরের কি হবে? কি করব এখন? কি করব? বাঁচা দাদু, কোথায় আমাকে গেল? বাঁচাও। নিচে, চলুন। উঠছে না কেন? উড়ে যাব? আমি কিভাবে উড়ে যাব? আমি তো একটা পেঁচা। পেঁচার বৈশিষ্ট্য কি জানো? উজ্জ্বল আলোতে উড়লে আমার চোখ ব্যথা করবে। তুমি কি আমাকে চোখ বন্ধ করে উড়ে যেতে বলো? ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, দুঃখিত। আপনাকে আমরা এখান থেকে বের করে এনেছি, আমাদের বকা বন্ধ করুন। অবশ্যই তোমরা আমাকে বাঁচিয়েছো। আমি সাহায্য চাওয়াই তোমরা আমাকে সাহায্য করেছো। আমি কৃতজ্ঞ, কিন্তু তোমাদের অজ্ঞতার কারণে আমি অসন্তোষ প্রকাশ করছি। তার মানে আপনি জানতেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে চলেছে? হ্যাঁ, অবশ্যই। অগ্নুৎপাতের আগে আগ্নেয়গিরির ভেতরের গর্জন শুনতে পাওনি? বোকা। আপনি কি নিশ্চিত ওটা গর্জনের শব্দ ছিল? অবশ্যই, সেজন্যই আমি সাহায্য চেয়েছিলাম। আমি জানতাম অগ্নুৎপাত হবে। আচ্ছা, আপনি সাহায্যের জন্য ডাকছিলেন কারণ আপনি জানতেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে চলেছে। তাহলে আমাদের যখন প্রথমে দেখা হলো তখন কেন বললেন না? তোমাদের সাথে অন্য কথা বলতে গিয়ে আমি সব ভুলে গিয়েছিলাম। আমি বৃদ্ধ, ভুলে যাব এটাই স্বাভাবিক। তোমরা এখন অনেক প্রশ্ন করেই যাচ্ছ, তাই গুরুত্বপূর্ণ বিষয়ও ভুলে যাচ্ছি। বাচ্চারা, তোমরা অল্পতেই ক্লান্ত হয়ে গেছো। যতটা শক্তি থাকার দরকার ততটা তোমাদের নেই। অল্প দূরত্ব, আমরা আপনাকে বয়ে নিয়ে এসে আগুন থেকে বাঁচিয়েছি। তারপরও কি একটু বিশ্রাম নিতে পারবো না? অবশ্যই, অবশ্যই তোমরা পারো। তবে তোমরা আমার কাছে যা জানতে চেয়েছিলে সেটা আমি ভুলে যাওয়ার আগেই তোমাদের বলতে চাই। কি? ও, তাহলে ঠিক আছে। আমাদের নাকি একটা রঙিন পালকের পোশাক লাগবে। আমার মনে পড়েছে, আমরা শুধুমাত্র রঙিন পোশাক নিয়ে কথা বলছিলাম ওই আকাশ পালকের শহর তিয়ানজু পাহাড়ের চূড়ায়। কিন্তু তোমরা যদি আসল পাখিদের রাজাকে খুঁজে পেতে চাও তাহলে সবচেয়ে সুন্দর পাখির পালক দিয়ে বোনা পোশাক প্রয়োজন হবে, যেটা হলো এই রকম।
আমি ওটা ওখানে ফেলে এসেছি। কি কিভাবে পারলেন? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিভাবে ফেলে আসতে পারলেন? তোমরা আমাকে দোষ দিচ্ছ। আসলে আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম, তাই এটা দেখাতে চেয়েছিলাম। তোমরা আমাকে তুলে আনার সময় কি যেন জানতে চেয়েছিলে, আমি ভুলে যাচ্ছি কিনা তোমরা জানতে চাওনি, আর রেগে তাই যাবেন না। আপনি কি নিশ্চিত পাখির পালকের এই পোশাকটা বনে ফেলে হ্যাঁ এসেছেন? অবশ্যই। আমি কি করে হতাশ হব না? তোমাদের তো মাত্রই বললাম রঙিন পালকের পোশাকটা সবচেয়ে সুন্দর পাখির পালক দিয়ে বোনা ছিল। যদি এটা হারিয়ে যায় তাহলে আরেকটা কোথায় খুঁজে পাবো? আমি পোশাকটা ফিরিয়ে আনতে যাচ্ছি। তুমি পাগল হয়েছো? বন জ্বলছে, আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। কিন্তু পেঁচা দাদুর কথা অনুযায়ী পোশাকটা সবচেয়ে সুন্দর শত পাখির পালক দিয়ে তৈরি। যদি এটা হারিয়ে যায় তাহলে আমরা আরেকটা কোথায় খুঁজে পাবো? আহ, তাড়াহুড়ো করা খুবই বিপজ্জনক। আমার জন্য অপেক্ষা করো। জানতাম সাহায্যের জন্য তুমি আসবে। আমি অযথা এতটা পথ আসতে চাইনি। আমি পোশাকটা আনতে যাচ্ছি। এটা খুবই বিপজ্জনক। আমাদেরকে ওটা আনতেই হবে। ভরসা রাখো, আমি ঠিক থাকবো। ছোট্ট ফিনিক্স, একদম সময় নেই, ফিরে এসো। এখনো সময় আছে। ছোট্ট ফিনিক্স, তাড়াতাড়ি চলো। তোমরা ভালো কাজ করেছো। আমার উচিত তোমাদের ধন্যবাদ দেয়া। যেহেতু এখনো তোমরা রঙিন পালকের পোশাক সম্পর্কে জানো না, তাই ধরে নিচ্ছি তোমরা এখনো প্রস্তুত নও। পাখিদের রাজার সঙ্গে দেখা করতে এই রঙিন পোশাকটি ব্যবহার করতে পারি। দুঃখজনক বিষয় হলো পোশাকটা এখনো নিখুঁত না। কিছু একটার অভাব রয়েছে, তা কিভাবে পূরণ করব জানি অভাব? না। কোনো কিছুর অভাব মানে? হ্যাঁ, তা না হলে এতক্ষণে আকাশ পালকের শহর দেখাই যেত। তাহলে কোন জিনিসটার অভাব আমরা হয়তো খুঁজে পেতে পারি? আমাদের অভাব আছে যেসব পালকের, তা হলো ময়ূরের, সোনালী ঈগলের, ঘরে ফেরা কবুতরের, লাল ঝুটি সারসের। আমাদের একটা বিষয় ভাবার আছে, দয়া করে একটু অপেক্ষা করো। বলো তো কি হচ্ছে? সে যে পালকের কথা বলছে সেগুলো সব তো। সেজন্যই তো আমি তোমাকে এখানে এনেছি। আমরা যখন পাখিদের রাজার সাথে দেখা করব তখন আমরা একটা ইচ্ছের কথা বলতে পারবো। যদি তুমি এটা পেঁচাকে দিয়ে দাও তাহলে আমাদের ইচ্ছের কি হবে? হ্যাঁ, এখানে আরো একটা প্রশ্ন থেকে যায়। পেঁচা দাদু ইচ্ছে পূরণ করতে চাইলে আমরা একটা প্রশ্ন জানতে চাইতেই পারি। কি? যদি খরা বন্ধ করতে আমরা পাখিদের রাজাকেই না পাই তাহলে প্রশ্ন করে কি লাভ? মোট কথা এটা আমাদের বাড়ি। আমাদের নিজেদেরই সমস্যার সমাধান করা উচিত। কিভাবে খরা বন্ধ করা যায় সেটা জানার জন্যই পাখিদের রাজাকে আমাদের দরকার। প্রথমে দেখা যাক আমরা বাকি থেকে যাওয়া পালকগুলো পূরণ করতে পারি কিনা। একটি ইচ্ছা বা একটা প্রশ্ন যাই হোক না কেন, আমাদের প্রথমে পাখিদের রাজার সাথে দেখা করতে হবে। আমার কাছে আছে সোনালী ঈগলের সাহসের পালক, ম্যান্ডারিন হাঁসের বিশ্বাসের পালক, দোয়েলের বন্ধুত্বের পালক, রাজহাঁসের বিশ্বাসের পালক, মা সারসের জ্ঞানীর পালক। তোমার কাছে আছে ময়ূরের কৃতজ্ঞতার পালক, আছে না? বাকি সব পালকই এখানে আছে। তোমরা কি সত্যি রঙিন পোশাকটা সম্পূর্ণ করতে এই পালকগুলো ব্যবহার করতে চাও? এগুলো পাওয়া তোমাদের জন্য সহজ নয়। পেঁচা দাদু, আমি শুনেছি পাখিদের রাজা একটি ইচ্ছা মঞ্জুর করেন এবং তিনি একটি প্রশ্নের উত্তর দেন। আমাদের সত্যি ইচ্ছার প্রয়োজন নেই, কিন্তু আপনার ইচ্ছাটা কি যদি দয়া করে আমাদের বলতেন খুব ভালো হতো। দেখো, আমি একটি পেঁচা। যখন আমি ছোট ছিলাম আমি উজ্জ্বল জায়গায় জিনিসগুলো দেখার সাহস করিনি। এখন আমি রং স্পষ্ট দেখতে পাই না। পেঁচা দাদু, চিন্তা করবেন না। আমরা আমাদের ইচ্ছে পূরণের ইচ্ছা ত্যাগ করেছি। আমরা পাখিদের রাজাকে শুধুমাত্র একটা প্রশ্ন করতে চাই, সেটা হলেই হবে। বলতে চাইছো আমি আমার ইচ্ছা পূরণ করতে পারি আর তোমাদের প্রশ্নের উত্তর কি? দরকার? আমরা অনুশোচনা করব না। আমার এই মাত্র মনে পড়লো আরো দুটো পালক এখনো দরকার। আমরা আমাদের পালক আপনাকে দিতে পারি। কিন্তু আপনি কি নিশ্চিত যে আমাদের দুজনের পালকই লাগবে? হ্যাঁ, তোমাদের মধ্য থেকে একজনের, সেটা অবশ্যই সবচেয়ে সুন্দর জনের। এটা হলেই হবে। এটাতে কি বিশেষত্ব আছে? এটা আসলে গাছ দাদুর পরিশ্রমের পালক। এটার কারণেই আমি উঠতে শিখেছি।
আমি মানে দেখুন, আপনি যখন সুন্দর পালক টেনে বার করেন তখন সেটা আমাকে খুব ব্যথা দেয়। তোমার পালকের মধ্যে সুন্দর আর অসুন্দরের পার্থক্য আছে। এটা সম্পূর্ণ হয়েছে। এটাই হলো আসল রঙিন পালকের পোশাক। খুবই সুন্দর। স্বার্থপর উদ্দেশ্য নিয়ে যারা পাখিদের রাজাকে বিরক্ত করবে, তাদের এমন খারাপ ইচ্ছা থেকে বিরত করতে আমার কাছে প্রত্যেকের একটি চূড়ান্ত পরীক্ষা দিতে হয়। যাদের উদ্দেশ্য খারাপ আমি তাদের থামিয়ে দেই, কিন্তু যাদের উদ্দেশ্য ভালো তাদেরকে সাহায্য করি। তোমরা আমার পরীক্ষায় পাশ করেছ, তোমরা যেতে পারো। পাখিদের রাজাকে গিয়ে তোমরা জিজ্ঞেস করো, তিনি তোমাদের ভ্রমণকে সার্থক করে তুলবেন। বিদায় বন্ধুরা, বিদায়।起床，阳光洒在我们的身旁，蓝天白云鸟儿飞过，欢乐的时光。鱼儿水里拍打浪花，小凤凰学飞充满欢乐。喜鹊唱歌，乌鸦拍声，欢笑声多美好。清风祝福我们拥有智慧和力量，没有烦恼，没有忧愁。梧桐树结的果子叫做幸福家乡，展翅翱翔，从蓝天飞过。五彩世界充满喜怒哀乐。